আচ্ছা, মাছে ভাতে বাঙালি তো মানলাম, কিন্তু তাই বলে কি বাঙালি সবসময় মাছ ভাত ডাল এসবই খেতে থাকবে? মাঝে মাঝে তো পাস্তা, চাউমিন, নুডলস এসবও খেতে ইচ্ছা করে। এখন আপনি যদি ডায়েট করে থাকেন আর আপনার যদি পাস্তার ক্রেভিংস হয়, তার জন্য আজকের রেসিপিটা। এটা একটা হাই প্রোটিন পাস্তা রেসিপি, যেটাতে কোনো কার্বোহাইড্রেট নেই, শুধু প্রোটিন আছে আর টেস্ট আছে। বলছি না এটা পাস্তার মতো একদম এক্স্যাক্ট সেম টেস্ট করবে, কিন্তু ক্রেভিংস এর সময় তো খেতেই পারেন, সম্পূর্ণ গিল্ট ফ্রি। তাই আজকের এই এগ পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিমকে ফেটিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ভালোভাবে এগুলোকে ফেটিয়ে নেব। এবার একটা ননস্টিকের প্যানে অল্প একটু তেল গরম করতে দেব। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা এগ মিক্সচার এটার মধ্যে দিয়ে দেব। আপনারা যতটা পাতলা এটা বানাতে পারবেন, ততই কিন্তু নুডলস গুলো বা পাস্তা গুলো খেতে ভালো হবে। আর এটাকে ফ্লিপ করার কোনো দরকার নেই। হয়ে গেলে সোজা আস্তে করে নামিয়ে নেব। চেষ্টা করবেন এটা যাতে ভেঙে না যায়, যেন গোটা গোটা নামানো যায়। এইভাবেই 2 থেকে 3 বার আমি এই ডিমটাকে এভাবেই ভেজে নেব। আর এইভাবে আলাদা একটা প্লেটে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ এই এগ র্যাপ গুলো ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমরা পাস্তার জন্য একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি অল্প একটু বাটার গরম করেছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। আর এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছি চপারে। আপনারা চাইলে মিক্সারে বেটেও দিতে পারেন। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছু সবজি, যেমন গাজর আর ক্যাপসিকাম। এগুলোও আমি চপারে কেটে দিয়েছি, আপনারা ছোট ছোট কুচি করেও দিতে পারেন। এবার অল্প একটু নুন দিয়ে এগুলোকে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। আমি 2 থেকে 3টে টমেটো নিয়ে সেটাকে চপারে করে পিউরি বানিয়েছি। আপনারা চাইলে মিক্সারে গ্রাইন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি এতটা ফাইন পেস্ট চাইছিলাম না, তাই আমি মিক্সার ইউজ করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমাদের এগ র্যাপ গুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে গোল করে ভাঁজ করে নিয়ে একটা ধারালো ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। আর তারপর হাত দিয়ে আস্তে আস্তে এগুলোকে খুলে রেখে দেব। এবার একটা ম্যাশারে করে আমি সবজিগুলোকে ম্যাশ করে দিচ্ছি, যাতে সসটা আমাদের একটু ক্রিমি হয়, কিন্তু পুরোপুরি ক্রিমি না হয়, একটু একটু চাঙ্কিও থাকে। আমার এই কনসিস্টেন্সিটা খুব পছন্দ, তবে আপনি যদি পুরোপুরি ক্রিমি চান, তাহলে এরপরে এই সসটাকে ঠান্ডা করে একবার ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে একটা জিনিস অ্যাড অন করেছি, সেটা হলো অল্প একটু পিৎজা পাস্তা সস, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এর বদলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। আর ক্রিমের বদলে আমি এখানে ইউজ করেছি 1 বাটি দুধ।
লো ফ্যাট মিল্ক, বা আপনারা চাইলে কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন। এবার এটাকে পুরোপুরি ক্রিমি করার জন্য আমি আরো একবার ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এবার আমাদের সস রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য আমি ইটালিয়ান সিজনিং অ্যাড করছি, মানে ওই একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর আরো একটু ঝাল করার জন্য দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। পুরো ব্যাপারটা ভালোভাবে মিক্স হয়ে এলে আমি এখানে একটা চিজ স্লাইস দিয়েছি, তবে আপনারা এই চিজ স্লাইসটা অবভিয়াসলি অ্যাভয়েড করতে পারেন যদি পুরোটা হেলদি বানাতে চান। এবার আর কি, এই নুডলস গুলোকে এই সসে টস করে সার্ভ করব, তাহলেই হয়ে যাবে একটা রেস্টুরেন্ট স্টাইল হাই প্রোটিন পাস্তা রেসিপি, যেটা আপনারা নির্দ্বিধায় নো গিল্ট খেতে পারেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।